গণভোট কবে হবে? নির্বাচনের দিন নাকি আগে? জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে? সাংবিধানিক আদেশ জারি করবেন রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এরকম আইনি জটিলতার মধ্যে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে সাংবিধানিক আদেশ নিয়ে তো বড় জটিলতা রয়েছেই, কারণ সংবিধান ভঙ্গ করলে এই সরকারের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। যদি সংবিধান ভঙ্গ করে রাষ্ট্রপতির বদলে সাংবিধানিক আদেশ প্রধান উপদেষ্টা জারি করেন, সেটা সংবিধান লঙ্ঘন হবে। সেটা যেমন রয়েছে, আবার সংসদকে বাধ্য করার যে ব্যাপার, 270 দিনের মধ্যে সংসদ যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে অটোমেটিক সেটা বাস্তবায়িত হয়ে যাবে। এই যে সংসদকে বাধ্য করার আলী রিয়াজিও পদ্ধতি, সেই পদ্ধতিও সংবিধান বহির্ভূত। সেগুলো যখন আইনজীবীরা বলছেন, তখন মজার একটা খবর দিচ্ছে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে বলছে যে গণভোট কবে হবে এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের মধ্যে একটা ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটিতে দারুণ একটা রেজাল্ট এসেছে। যখন এই গণভোট কবে হবে সেটা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে। বিএনপি চাইছে নির্বাচনের দিন গণভোট হতে হবে, তাছাড়া তারা মানবে না। জামাত চাইছে নভেম্বরেই, অর্থাৎ কালকে থেকে যে নভেম্বর শুরু হচ্ছে সেই নভেম্বরেই গণভোট দিতে হবে। এনসিপিও চাইছে গণভোট আগে দিতে হবে। তারা স্পেসিফিক বলছে না, কিন্তু তারা বলছে গণভোট আগে দিতে হবে। এবং ওই দুই দলের কমন ভাষ্য যেটা, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে সেটা গুরুত্বপূর্ণ না, গণভোট আগে দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে হচ্ছে ভোট, প্রয়োজনে ভোট পিছিয়ে যাক। এরকম মুহূর্তে উপদেষ্টা পরিষদের মধ্যে যে মিটিং, জরুরি মিটিং হয়েছে গতকালকে, ডয়েচে ভেলে বলছে সেই মিটিংয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ভোটাভুটি হয়েছে গণভোটের ব্যাপারে। কি রেজাল্ট আসলো সেখান থেকে, ডয়েচে ভেলে কি চমক দিচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা পরিষদে ভোটাভুটির কথা। গণভোট নিয়ে উত্তেজনা থামাতে প্রধান উপদেষ্টাকে একটা ঘোষণা দিতে হবে, এবং সেই ঘোষণা যে উত্তেজনা থামাতে পারবে না সেটাও সরকার নিশ্চিত। ঘোষণাটা যে কোনো একটা পক্ষে যাবে, সেই একটা পক্ষে গেলে বিপরীত মেরুতে যে পক্ষ অবস্থান করছে সেই পক্ষ সরকার বিরোধী আন্দোলন শুরু করতে পারে। অর্থাৎ সরকার এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। যে পক্ষেই সরকার যাক, আসন্ন আন্দোলন ঠেকানোর কৌশল নিয়েই তাদেরকে বেশি ভাবতে হচ্ছে। সেই ক্ষেত্রে তারা অপেক্ষাকৃত নিরাপদ পক্ষ কোন দিকে ভাবছে, কোনটাকে ভাবছে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ডয়েচে ভেলে এটা নিয়ে যে নিউজ করেছে, তাতে মনে হচ্ছে যে সরকারের এতদিন ধরে যাদের কাছের শক্তি মনে করা হচ্ছিল, তাদেরকেই হয়তো সরকার খেপিয়ে তুলবে। যে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতে যাচ্ছে সেই সিদ্ধান্তের মাধ্যমে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। তারা শিরোনামে বলছে, অধিকাংশ উপদেষ্টা একই দিনে গণভোট ও নির্বাচন চান। একেবারে স্পষ্ট তারা জানিয়ে দিচ্ছে যে অধিকাংশ উপদেষ্টাই এই ভোটাভুটিতে বলে দিয়েছেন যে একই দিনে নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট, অর্থাৎ বিএনপির যে অবস্থান, সেই বিএনপির অবস্থানটার পক্ষেই অধিকাংশ উপদেষ্টা অবস্থান নিয়েছেন। তাহলে এখন কি করবেন প্রধান উপদেষ্টা? এবং ডয়েচে ভেলে এটাও বলছে যে প্রধান উপদেষ্টা কোনো কথা বলেননি, সবার কথা শুনেছেন। যেটা তিনি রেগুলার করেন, তিনি শুধু শুনেন আর মুস্কি হাসেন, কিছু বলেন না, গোপনে যা করার করেন। এবারও কি তাই হবে কিনা, কি বলছে তারা একটু খুবই সংক্ষিপ্তভাবে বিস্তারিত জানলেই বুঝতে পারবেন। বাংলাদেশে বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোট ও জাতীয় নির্বাচন চান। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গণভোটের বিষয়ে উপদেষ্টাদের মতামত জানতে চান। তখন বেশিরভাগ উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এই বিষয়ে তার মতামত জানাননি, তিনি শুধু অন্যদের মতামত শুনেছেন। সরকারের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে, অর্থাৎ সরকারের ভেতর থেকে এই তথ্য ডয়েচে ভেলে নিশ্চিত করছে। রাজনৈতিক দলগুলোর অবশ্য এই বিষয়ে মতবিরোধ রয়েছে।
সেটা আমরা জানি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা যে সিদ্ধান্ত নেব আমরা খুব দৃঢ় থাকব, আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে, দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই দুই উপদেষ্টা বলেছেন বটে কিছু কথা, কিন্তু মূল কথাটা বলেননি। মূল কথাটা ডয়েচে ভেলে যেটা তথ্য নিশ্চিত করছে যে উপদেষ্টা পরিষদে যে ভোটাভুটি, সেই ভোটাভুটিতে বিএনপির পক্ষে অবস্থানই শক্ত। অর্থাৎ বিএনপির পক্ষেই মতামত যাচ্ছে। যদি প্রধান উপদেষ্টা একক সিদ্ধান্তে তার প্রিয় ছাত্রদের খুশি করতে তিনি অন্য সিদ্ধান্ত না নেন। বাস্তবতা এরকম, উপদেষ্টা পরিষদের ভেতরের রহস্য অর্থাৎ থলের বিড়াল বের হয়ে আসলো ডয়েচে ভেলের মাধ্যমে। এখন ব্যাপার হচ্ছে যে এখন যদি উপদেষ্টা পরিষদের মতামতের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা অন্য সিদ্ধান্ত নেন, তাহলে প্রধান উপদেষ্টাই উপদেষ্টা পরিষদে এবং সরকারে বিতর্কিত হয়ে পড়বেন। বল এখন প্রধান উপদেষ্টার কোর্টে, তিনি কি উপদেষ্টা পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দেবেন, নাকি তিনি তার নিজের মতো করে অন্য সিদ্ধান্ত দেবেন, সেটা জানার অপেক্ষাতেই এখন আমাদের থাকতে হবে। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর ইউনূস কি সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন, যখন কিনা জামাত আলটিমেটাম দিয়েছে আজকের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।